হ্যাঁ, আপনারা জানেন যে গতকাল একটা আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় রূপালী ব্যাংকে একটা ডাকাতির ঘটনা ঘটেছে। এই সঙ্গে গতকাল রাতেই ব্যাংকের কর্মকর্তা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। এটা মামলাটা হচ্ছে আসলে ৩৯৪ ধারায়, এটা দস্যুতার একটা ঘটনা। আসলে ডাকাতি এবং দস্যুতার মধ্যে যে পার্থক্যটা আছে, বেসিক পার্থক্যটা হচ্ছে আসামির সংখ্যা। ৫ জন হলে ডাকাতিতে চলে যায়, ৫ জনের নিচে হলে দস্যুতায় আসে। একই ঘটনা ঘটলে সেটা দস্যুতা হয়, তাই আমরা দস্যুতার ধারায় একটা মামলা নিয়েছি। আসলে এই বিষয়ে গতকালকে আমাদের ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বক্তব্য দিয়েছেন এবং মোটিভ সম্পর্কে বলেছেন। আসলে তারা বিভিন্ন ফ্যান্টাসির কারণে এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতি দস্যুতার সংগঠনটা ঘটেছে এবং ৩ জনই জড়িত ছিল। এর বাইরে অন্য কোনো লোকের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাই নাই। না, এখনও সিসিটিভি ফুটেজটা পাই নাই। সিসিটিভির ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিল যে ডাকাত দল সদস্যরা যারা দস্যুতা ঘটিয়েছে তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাই নাই। সিসি ক্যামেরা ফুটেজ এখনও পাই নাই, তবে আমরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি যাতে আমরা সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে পরবর্তী আরও আপডেট আপনাদেরকে জানাতে পারি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। না, এখানে ব্যাংকের কেউ জড়িত আছে এই মর্মে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাই নাই। আর সিসি ক্যামেরা ফুটেজের যে কথা বলা হচ্ছে, আমরা ওই ব্যাংক ভবনের চারপাশে আমরা তন্ন করে খুঁজেছি এবং ব্যাংক ভবনেও খুঁজেছি এবং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারাও আমাদেরকে ওই ডিবিআরটা, সিসি ক্যামেরার যে ফুটেজ যেখানে সংগঠিত হয় ডিবিআর, সেটা তারা আমাদেরকে দিতে পারে না বা আমরাও সেটা পাই নাই এখন পর্যন্ত। আচ্ছা, আটককৃতরা তাহলে এই বিষয়ে কিছু বলেছে যে হার্ড ডিস্ক তারা কি করেছে? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা এই বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত দেয় নাই এখন পর্যন্ত। ক্যামেরা ফুটেজটা আমরা এখনও পাই নাই। তারপরে যে এটা একটা ফ্যাক্টর, সিসি ক্যামেরা ফুটেজটা আমাদের আসলে এটা মামলা তদন্তের জন্য খুবই দরকার এবং এখন পর্যন্ত আমরা যেহেতু পাই নাই যে আরও কেউ আছে কি না, তারপরে আমরা তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসা করতে হবে যে এই ধরনের সম্পৃক্ততায় আরও কোনো লোকজন জড়িত আছে কিনা, বা এরা কোনো কিশোর গ্যাংয়ের বা অন্যান্য তাদের আরও কোনো সদস্য আছে কিনা, সেটা জিজ্ঞাসার জন্য তাদেরকে আমার রিমান্ড প্রয়োজন। না, কিডনির যে বিষয়টা এখন পর্যন্ত সেটা সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায় না, বাট আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে। আর অস্ত্র কোথা থেকে কিনেছে সে সম্পর্কে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখনও সেটার তথ্য পাইনি। আশা করছি যে রিমান্ডে আনার পরে সেই বিস্তারিত সকল তথ্যই আমরা পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু ছবি নিয়ে আমরা এমনি একটু কথা বলি, বা এমনি এদের বাড়ি টাড়ি তো এমনি একটু কথা বলেন, বাড়ি টাড়ি একটু বলেন আর কি। এদের একজনের বাড়ি তো গোপালগঞ্জ, আর